তো এই হচ্ছে আজকে আমাদের সফর সঙ্গী। আগে ফ্রন্ট প্রোফাইল দেখিয়ে দিই বাসের, শিবম ব্লু লাইন। এই যে বার দেখছো, এই বারটা কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো লাগছে ফিল করে, কেন কি খুবই সফট লাগছে বারটা। দেখো জল আর টিফিন চলে এলো, ফার্স্টে জল দেওয়া হলো, তারপর টিফিন দিলে আরেকটা জিনিস, তারা কিন্তু এখানে হ্যান্ড গ্লাভস ইউজ করছে। এন্ট্রি করে গেলাম আবার হচ্ছে বিহারে, এই চেকপোস্ট বিহারের। তো এসে পৌঁছালাম পূর্ণিয়া বাস স্ট্যান্ড। এটা হচ্ছে একদম বিহারেই পড়ছে। আর ঘড়িতে সময় এখন দেখিয়ে দিই 7:34। ঝাড়খণ্ডের যে ফেমাস টুরিস্ট স্পট দেওঘর, সেই দেওঘর আমরা এখন ক্রস করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। কারেন্টলি আমি এখন দাঁড়িয়েছি শিলিগুড়ির দার্জিলিং মোড়ের নিয়ার বাই একটা লোকেশনে। আর এখান থেকে আজকে আমার ভিডিও শুরু করার কারণ আশা করি তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝাই গেছো। ঠিকই দেখেছো, আজকে আমি জার্নি করতে চলেছি আবার একটা লং ডিস্টেন্স রুটে, শিলিগুড়ি থেকে রাঁচি। আর এই রুটটা টোটালি আলাদা রুট, মানে ওয়েস্ট বেঙ্গল কভার হবে না, এটা অ্যাকচুয়ালি ওই বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে আমরা রাঁচি ঢুকবো আর কি, মানে পূর্ণিয়া ওই সাইডটা হয়ে। আমি দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে, পুরো সব জিনিস শেয়ার করবো। যদি এখান থেকে ভিডিওটা দেখা শুরু করো তাহলে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা, ভিডিও প্রচুর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে, আর প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো। আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে আছে, দেখো শুধু যদি মানে দীঘা পুরী দার্জিলিংয়ের বাসের ভিডিও করি তাহলে মানে একটা লিমিটেড হয়ে যাবে, ঠিক আছে, নিজেকে লিমিটেশনের মধ্যে আমি রেখে দেবো। তো আমি চাইছি একটু বাইরে এক্সপ্লোর করতে। তো আমি শুরু অলরেডি করে দিয়েছি, বাট সেরকম আমি তোমাদের কাছে রেসপন্স পাইনি। খুব সম্ভবত আগের মাসে আমি পুনে গেছিলাম বাসে করে, তো সেই ভিডিওগুলো তোমাদের সেরকম রেসপন্স পাইনি। তো আমার ইচ্ছা আছে এরকম বাইরে বাসে ট্রাভেল করা, একটু তাহলে নতুন টেস্ট করতে পারবো আর কি সব জিনিসই। তো সেই জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। আমি আবারও আরেকটা চেষ্টা করছি তোমাদের জন্য, ঠিক আছে। এই রুটটা একদমই নতুন রুট আমার জন্য। আর আই হোপ ইউটিউবে সেরকম একটা ভিডিও বা ফেসবুকে সেরকম একটা জার্নি ভিডিও বা এই বাসটা নিয়ে সেরকম কোনো ইনফরমেশান নেই। তো সেই জন্যই আমার আজকের এই ভিডিও করা। তো আশা করি তোমরা ভালোবাসা দিবে, সেটাই আমার আশা রইবে তোমাদের কাছে। তো চলো এবারে ভিডিওটা এনজয় করো। তো এই হচ্ছে আজকে আমাদের সফর সঙ্গী। আগে ফ্রন্ট প্রোফাইল দেখিয়ে দিই বাসের, শিবম ব্লু লাইন। এটা লাইটের অপোজিটে আছে, জানি না কতটা কালার তোমরা বুঝতে পারছো না পারছো, বাট খুব সুন্দর একটা ব্লু কালারের উপর বাসের পুরো ফিনিশিংটা করা আছে। এই যে শিবম NXT। আগে পুরো তোমাদেরকে এক্সটেরিয়ারটা দেখিয়ে দিই, তারপর ধীরে ধীরে ইন্টেরিয়ার তো দেখাবোই। এটা কিন্তু ফুললি স্লিপার কোচ, 2x1-এর এটা হচ্ছে স্লিপার কোচ পুরো। আর ভিতরটা আমি ঢুকে দেখলাম খুবই সুন্দর ভিতরটা। যাই হোক পিছনে আর দেখাচ্ছি না এখন। এই ঠিক আছে, এ হচ্ছে বাসে সাইড প্রোফাইল ফ্রন্ট প্রোফাইল দেখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ইন্টেরিয়ার তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু ভারত বেঞ্জের বাস, আর দামোদর হচ্ছে বডি। আর এই আমাদের পুরো আজকে টিম আছে, স্টাফ আছে। আস্তে আস্তে এদের সাথেও সব পরিচয় করাবো, ওই দাদাদের সাথে। ওই যে দাদা প্রচুর এক্সাইটেড আছে, হ্যাঁ। তো সবার সাথেই তোমাদের পরিচয় করাবো আস্তে আস্তে। তো এক্সটেরিয়ার তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন যখন খালি দাঁড়িয়ে আছি তো ইন্টেরিয়ারটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। চলো উঠা যাক। এই হচ্ছে কেবিন, এখানে যে আমাদের ক্যাপ্টেন দ্বারা বসে আছে। হাই করে দিয়ে থোড়া ক্যামেরা মে। এই হচ্ছে টোটাল কেবিন, এখানেই আমার জার্নি বলতে পারো হতে চলেছে। আর এইবার তোমাদেরকে দেখা দেখো, দারুণ সুন্দর ইন্টেরিয়ার, একদম নতুন বাস দেখে মনে হচ্ছে। দেখে নাও, দারুণ সুন্দর। কালার কম্বিনেশনটা ভালো, বেশ মানে সে হলুদ দেখে চোখ পুছে গেছে আর কি। কালো সোনায় দেখেছিলাম এই কালারের কার্টেন, আর এখানে আমরা থিমটাই আলাদা ব্লুয়ের উপরে, ভালো লাগছে বেশ। এই হলো বাসের ওভারঅল ইন্টেরিয়ার যেমন থাকে। এখানে বাসের ব্র্যান্ডিং আছে, সিট নাম্বারিং আছে, অ্যাম্বিয়েন্ট লাইট আছে, স্পিকার আছে অ্যানাউন্সমেন্টের জন্য, যেমন যে থাকে আর কি, ঠিক আছে। ওখানে ক্যামেরা আছে সেফটির জন্য, ডিটেল লক আছে, এখানে একটা ভেন্ট দেওয়া আছে। এটা যেমন যা থাকে তেমনই আছে। এবার তোমাদেরকে যেহেতু ফুললি স্লিপার বাস, তোমাদেরকে আমি বার্থগুলো এবার দেখিয়ে দেবো। এই যে ডিটেল লক আছে, ক্যামেরা আছে, যেমন হয় একটা প্রিমিয়াম বাসে যেমন হয়ে থাকে তেমনই কিন্তু দেখতেই পাচ্ছ। আর কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ সুন্দর। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা যে স্লিপার বার্থে যাবে, স্লিপার বার্থে ট্রাভেল করার সময় তোমরা কী এখানে অ্যামিনিটিস পেয়ে যাবে বা কী সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে। সবার প্রথমেই বলি, এই যে বার্থ দেখছো, এই বার্থটা কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো লাগছে ফিল করে, কেন কি খুবই সফট লাগছে বার্থটা। সেকেন্ডলি তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা ভালো কোয়ালিটির ব্ল্যাঙ্কেট,
তারপরে এখানে পেয়ে যাচ্ছ তোমরা একটা ভালো কোয়ালিটির পিলো পেয়ে যাচ্ছ, ওখানে হেডরেস্ট ব্যাক রেস্ট আছে। আচ্ছা, ওইখানে আছে ফোন হোল্ডার, তারপরে ওখানে আছে ডাইরেক্ট অ্যাডাপ্টার বোঝারও সকেট আছে, আর তোমরা ওখানে নিজেদের কেবিল যদি কানেক্ট করতে চাও সেটা কেবিল দিয়েও তোমরা চার্জ করতে পারবে, ঠিক আছে। এছাড়া এখানে এসির ভেন্ট আছে, রিডিং লাইট আছে, এখানে একটা এসির ভেন্ট আছে, এখানে ছোটোখাটো তোমরা লাগেজ রাখতে পারবে। এখানে ওয়াটার বোতল হোল্ডারের মধ্যেই করা আছে, এখানে একটা মানে গ্র্যাব হোল্ডার দেওয়া আছে ধরে ওঠার জন্য বা সাপোর্টের জন্য কোনো রকম। আচ্ছা, ফর ইমার্জেন্সি পারপাস ওখানে একটা হ্যামার দেওয়া আছে, কার্টেন তো আছেই, এদিকেও কার্টেন আছে, এদিকেও কার্টেন আছে, ঠিক আছে। এই হলো মোটামুটি একটা বার্থের ফেসিলিটিস। এছাড়া যেটা মেন আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, যাই হোক এটা সাপোর্ট বলতে পারো, এটা মানে রেলিং কাইন্ড অফ, ঠিক আছে। এইটার জন্য তোমরা কী হবে, সাইডে কোনোভাবে ঘুমানোর সময় তোমরা পড়ে যাবে না। এটা অন্যান্য বাসে অনেক ছোটো দেখেছি, এটাই কিন্তু অনেকটা বড় দেখছি, অনেকটা বড়। মানে আমি যত বাসে ট্রাভেল করেছি তার মধ্যে এইটাই বাসটা প্রথম যেখানে দেখছি এত বড় একটা রেলিং কাইন্ড অফ দেওয়া আছে সাপোর্টের জন্য, মানে নির্ভয়ে তোমরা যাত্রা করতে পারো। এছাড়াও ধরো এটা অনেকটা হাইট, তো ধরো সেফটি পারপাসও আছে, কোনো কারণে সাইডে ফোন রেখে যদি ঘুমিয়ে যাও তো সেটাও তোমরা এখানে সেফলি ট্রাভেল করতে পারবে, ঠিক আছে। আর কার্টেন যদি দিয়ে দাও তাহলে কিন্তু পুরো প্রাইভেসি তোমাদের মেনটেন রইবে। এটা গেল সিঙ্গেল বার্থে। ডবল বার্থে সেমি আছে, ডবল বার্থে খালি এখানে দুটো বার্থ আছে, এইটা জয়েন্ট আছে, সিঙ্গেল নেই, আর এখানে মাঝেও কার্টেন দেওয়া আছে, বাকি সব তোমরা ডবল পেয়ে যাবে। তো এই হলো মোটামুটি বাসের বলতে পারো সুযোগ সুবিধা। হ্যাঁ, এবার অ্যামিনিটিস কী আছে সেটা আমি পরে জেনে বলছি। দেখো এখানে নাম্বারিং করা আছে সিটের জন্য। আচ্ছা, সবচেয়ে ভালো দেখো, এটা সব বাসে দেওয়া উচিত একটা করে, যেই বাসে স্ন্যাক্স প্রোভাইড করা হয় ওই বাসে তো দেওয়া উচিতই, না হলেও সব বাসে দেওয়া উচিত। এই যে এখানে একটা ডাস্টবিন, এখানে একটা ডাস্টবিন, দুটো ডাস্টবিনে দেওয়া আছে। আর উপরে ওঠার জন্য এই দেখো এখানে ভালো কোয়ালিটি কিন্তু লেডার করা আছে সিঁড়ি, এই যে ভালো কোয়ালিটি একদম। হ্যাঁ, আর এখানে SOS প্যানিক বাটনও আছে প্রত্যেকটা বাড়তে। এছাড়া দেখো এইখানেও নাম্বারিং করা আছে, নিচেও এখানে নাম্বারিং করা আছে। এই যে পুরো এই প্যাসেজটা ম্যাট দেওয়া আছে, কার্পেট বলতে পারো। তো মোটামুটি ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন কিন্তু বাসের খুবই ভালো। আমি তো ওয়েট করে আছি এই বার্থে শুয়ে যখন জার্নি করব, কালকে সারা রাত জাগা, তো সেটা আজকে এখানে পুরো উসুল হয়ে যাবে আমার। চলে এলাম আমরা শিলিগুড়ি জাংশন, টাইম হচ্ছে এখন 2:41, আর এই হচ্ছে আমাদের বাস। দেখো এবার কালারটা একটু বোঝা যাচ্ছে, সানলাইটের অপোজিটে ছিল বলে বোঝা যাচ্ছিল না। এই হচ্ছে বাসের কালার, দারুণ সুন্দর কালারটা, কিন্তু ব্র্যান্ডিংটা বেশ ভালো, মানে সিম্পলের উপর বেশ ভালো লাগছে। যদি তোমরা শিলিগুড়ি থেকে রাঁচি যেতে চাইছো, তাও আবার সবচেয়ে লাক্সারিয়াস বাসে করে, তাহলে তোমাদেরকে অবশ্যই চয়েস করতে হবে এই শিবম ব্লু লাইনের বাস। তো এখান থেকে আমাদের বেড়ানোর টাইম 3টে, ওই 3:05 হয়তো বেড়াবে, যাই হোক। তো এবার বেড়ালে তারপর আবার আসছি। ঘড়িতে সময় এখন ঠিক 3:17, জাস্ট 2-5 মিনিট আগে আমরা আমাদের ডেস্টিনেশন রাঁচির উদ্দেশ্যে জার্নি শুরু করে দিলাম শিলিগুড়ি জাংশন থেকে। আপাতত একটু ভিতরে এলাম, কেন কি একটু ঝিমানিও লাগছে, কাল থেকে তো চোখের পাতা পড়েনি। আর সেকেন্ডলি এখন জল আর টিফিন দিচ্ছে, সেটার জন্য ভিতরে এলাম। তো দেখাচ্ছি কি আছে না আছে বা কী দিচ্ছে না দিচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জল আর টিফিন চলে এলো, ফার্স্টে জল দেওয়া হলো, তারপর টিফিন দিলে আরেকটা জিনিস, তারা কিন্তু এখানে হ্যান্ড গ্লাভস ইউজ করছে, এটা আমি কোনো বাসে দেখিনি। এই যে দেখো জল আর এই টিফিন সঙ্গে দেওয়া হচ্ছে একদম। বক্স আমার অলরেডি খোলা হয়ে গেছে, তো চলো দেখি কী আছে। একটা মাজা দেখছি ছোটো 10 টাকার টেট্রা প্যাক, একটা মাউস ম্যাজিক বিস্কুট একটা আছে, আর এটা লেজ। ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ না। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ। এই জায়গাটা কিন্তু আজকে যে আমি রুটে যাচ্ছি এই রুটের জন্য একটা ইম্পর্ট্যান্ট স্টপ। এখন ঘড়িতে সময় হচ্ছে যদি 5:51।
এই হচ্ছে আমাদের বাস দাঁড়ালো এসে। দেখো রাতের বেলা লাগছে, দেখেছো হেভি সুন্দর লাগছে। দেখো এখান থেকে খালি মারাত্মক লাগছে এই ফ্রেমটা। আর এই হচ্ছে কিষানগঞ্জ ওপাশে স্টেশন, এপাশে আমরা দাঁড়িয়ে আছি। কেন বললাম এটা এই রুটে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন কি আর কিছুটা যাবো তারপরে আমরা ভাগ হয়ে যাবো, মানে একদিকে চলে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে, মানে যেটা কলকাতা বা আমাদের রুটে যাচ্ছে। আর আজকে আমি টোটালি পূর্ণিয়া হয়ে মানে আর কিছুটা যাবো, যাওয়ার পর রুট চেঞ্জ, তো সেটা আমি তোমাদের সাথে টোটালটা শেয়ার করব। এই আমরা চলে এলাম হচ্ছে পূর্ণিয়া মোড়। এবার আমরা চলে যাবো সোজা, যেটা আমার জন্য একদম নতুন। আর বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বলা ভুল, মানে আমাদের যে চিরাচরিত আমাদের যে রুট সেটা, এই যে বাঁ দিক হয়ে ওই যে ফ্লাইওভার চলে যাচ্ছে, ওইদিকে আমি দেখাচ্ছি। আর আমরা এই ফ্লাইওভার নিয়ে নিলাম, চলে যাচ্ছে আমরা সোজা পূর্ণিয়া মোড় হয়ে আমাদের নতুন রুট আজকের। তো এইখান থেকেই ডিভাইড হয়ে গেলাম আমরা, এখান থেকেই একদম নতুন রুট চালু আমার জন্য। আর এই যে পায়ে আশা করি বোঝা যাচ্ছে, এই যে এইটা ওটা চলে গেলো আমাদের চিরাচরিত কলকাতার দিকে। আমরা এবার সোজা চলে যাব। এই আমরা এন্ট্রি করে গেলাম আবার হচ্ছে বিহারে, এই চেকপোস্ট বিহারের। হঠাৎ করে চলে এসে যার জন্য আমি বুঝতে পারিনি, এটা আগে থেকে প্রিপারেশন নেওয়া যেত। ঢুকে গেলাম আমরা বিহারে আবার। অল রাইট, তো এসে পৌঁছালাম পূর্ণিয়া বাস স্ট্যান্ড। এটা হচ্ছে একদম বিহারেই পড়ছে। আর ঘড়িতে সময় এখন দেখি দিই 7:34। এ হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর ওই যে দাঁড়া একদম রক দাঁড়া বিভৎস লেভেলের ড্রাইভ করছে। যাই হোক এটা লাগছে, দেখো এখান থেকে ফ্রন্ট প্রোফাইলটা কিন্তু মারাত্মক লাগছে। আমি আবার একবার দেখাচ্ছি, আগেও দেখেছি। হচ্ছে ফ্রন্ট প্রোফাইল বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এটা আমার জন্য একদম টোটালি একটা নিউ প্লেস। এই দেখো সাইড প্রোফাইলও বেশ সুন্দরই আছে। তো জায়গাটা বেশ ভালোই লাগছে, খারাপ না। তো এই 5 মিনিট আমি আর কি জাজ করবো, মানে ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন বলছি আর কি তোমার সাথে। তো এখন অনেকটা রাস্তা আমরা বিহারেই কাটাবো, তারপর ঝাড়খণ্ডে হয়তো ভোরবেলায় ঢুকবো মেবি, বা মিড নাইটে ঝাড়খণ্ডে ঢুকবো। তো এখন আপাতত পুরো বিহারেই যাবো। তো ভালো, খারাপ না। আর এখন কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আর বাসের কমফোর্ট লেভেল কিন্তু টপ নচ। বাসটা আমি যা শুনলাম 1 মাস এখন হয়নি, 7 তারিখ এসছে ডিসেম্বরে। তো বুঝতেই পারছো 7 তারিখ ফার্স্ট উইকে এসছে মোটামুটি। তো একদম ব্র্যান্ড নিউ বাস আছে, একদম ভিতরে কুশনিং এখনও সলিড আছে, মানে ভালো আছে। বাসটা মেনটেনও আছে বাইরে থেকেও ভিতরে থেকেও। আর যে স্টাফ ব্যবহার আছে সেটা কিন্তু খুবই ভালো। মেন একটা কথা বলি কি, মানে আমরা যারা ভিডিও করি নর্মাল প্যাসেঞ্জার হলে ঠিক আছে, তারা তো বাসে উঠলো ভিতরে ঘুমিয়ে গেলো ঠিক আছে। বাট আমরা ভিডিও করি না, আমাদের জন্য স্টাফ বিহেভিয়ারটা কিন্তু খুব একটা বড় ম্যাটার করে বলতে পারো। মানে স্টাফ বিহেভিয়ারের উপর আমাদের ভিডিও কন্টেন্ট ডিপেন্ড করে। যেমন আমি আগের দিন এলাম, বাসটা সবই ভালো ছিল। আগের যারা ভিডিওটা দেখছো, এক মিনিট হ্যাঁ, তো সবই ভালো ছিল। বাট ওই যেটা হয় অ্যাটেন্ডার যেটা ছিল, অ্যাটেন্ডারের বিহেভিয়ারটা একটু খারাপ ছিল, যার জন্য আমার একটু ভিডিও করতে অসুবিধা আছে। তো যাই একটা দাদা এসছে, দাদা এখানে 1 মিনিট এই থোড়া পাকড়িয়ে। তো একটা দাদা এসেছিলো, দেখে বুঝতে পেরেছি ভিডিও বানাচ্ছিলাম। তো এসে এই চ্যানেল যাই হোক সাবস্ক্রাইব করলো, দেখলো। তোমরাও করো সাবস্ক্রাইব। দেখো র্যান্ডাম লোক তারা সাবস্ক্রাইব করে ইচ্ছা, তোমরা ফ্যামিলি মেম্বার হয়ে আমার ফ্যামিলি বাড়াচ্ছ না, এটা মানা যায় না সত্যি, মানে একদম জাস্টিফাইড না। র্যান্ডাম লোক, রাস্তার লোক এসে সাবস্ক্রাইব করে ইচ্ছে, জিজ্ঞেস করছে, ভালোবাসা দিচ্ছে। তোমরাও একটু দাও ভালোবাসা, তোমাদের জন্যই। দেখো এই ঠান্ডা এখন টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি টেম্পারেচার, 17 ডিগ্রি বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে দেখো 17 ডিগ্রি টেম্পারেচার। কালকে সারা রাত জেগে আমি ভিডিও করেছি, কিসের জন্য? তোমাদের জন্য, যাতে তোমাদের কাছে সঠিক ইনফরমেশান যায়। তো যাই হোক সাপোর্টটা করো এরকম, তাহলে আমি আলাদা স্টেটে গিয়ে আমারও ইচ্ছা একটু বাইরে বেরিয়ে ভিডিও করতে। নাহলে সেই শিলিগুড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি, দীঘাপুরীর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। তো আমিও চাই বাইরে ভিডিও করতে, বাট তোমাদের সাপোর্টটা তার জন্য লাগবে। তো দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের ডিনার স্টপ। এই প্রথম কোনো আমি ট্রাভেলের টাইমে এত জলদি ডিনার স্টপ এলো। এখন ঘড়িতে টাইম দেখছি 8:20, মানে আমার ভাবতেও অবাক লাগছে 8:20। হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর এই যে পিছনে হচ্ছে আমাদের ডিনার হল্ট, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে কি ফুলবাড়িয়া না কি একটা জায়গার নাম আছে। মোটামুটি পূর্ণিয়া থেকে হবে 30 কিলোমিটার কি 20 কিলোমিটার সামথিং এসছি। এসে এই হচ্ছে জায়গা। 2000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট। ঘড়িতে সময় দেখি দিই এখন 8:45, 8:20 মনে এখানে এসেছিলাম। তো 40-এ খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই দাদার সাথে কথা বলছিলাম। যাই হোক দাদা একটু ক্যামেরার সামনে আসতে এবার লজ্জা পাচ্ছে। তো আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করে দিই বাসটা নিয়ে। সো
সর্বপ্রথম শিলিগুড়ি থেকে রাঁচি আগে টাইম বলে দিই। শিলিগুড়িতে হচ্ছে 3:05 রাইট টাইম, আর রাঁচির টাইম হচ্ছে 7:30, এটা হচ্ছে রাইট টাইম। টোটাল আমাদের জার্নি টাইম হচ্ছে 16 ঘন্টা 25 মিনিট। আচ্ছা, ভাড়া তো ডাইনেক্ট ফেয়ার, ভাড়া নিয়ে বলে লাভ নেই, পুরোটা স্লিপার বাস বলেই দিয়েছি। এবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে রুট হচ্ছে শিলিগুড়ি থেকে বেরিয়ে কিষানগঞ্জ, পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, কোডেরমা, বারহি, হাজারিবাগ, রামগড়, রাঁচি, এটা হচ্ছে রুট, ঠিক আছে। আর বোর্ডিং পয়েন্ট তো তোমরা রেড বাসে পেয়ে যাবে, টাইমও রেড বাসে পেয়ে যাবে, ওগুলো বলে আর ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই। আর রাঁচিতে হচ্ছে নামাই খাড়গাদা বাস স্ট্যান্ড, মানে এটা রাঁচির মেন বাস স্ট্যান্ড ওইখানে, ঠিক আছে। আর মিডিজের মধ্যে তো জলের বোতল, স্ন্যাক্স এগুলো পাচ্ছই, এছাড়া হচ্ছে ব্ল্যাঙ্কেট পাচ্ছ, চার্জিং পোর্ট, পিলো, সিসিটিভি, রিডিং লাইট, বেডশিট, ওয়েটিং লাউঞ্জ, হেন তেন এসব। আর রেটিং কিন্তু দেখছোই বাসে 4.4 রেটিং আছে, তো আর বাসটা এমনিও ভালো, আর রেটিংও যাই হোক ভালোই তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মোটামুটি তোমার সবই বলে দিলাম। এবার আমি রাঁচি থেকে শিলিগুড়ি টাইমটা একবার বলে দিই। রাঁচিতে 4টা, আর ওইখানে মনে হয় ওই 16 घंटा समथिंग ওরকম টাইম ধরে নাও, ঠিক আছে। এই শিলিগুড়ি में कब का टाइम है पहुंचने का रांची से छोड़ के? 6 बजे শিলিগুড়ি सुबह 6 बजे पहुंच जाता है, বাস এই মোটামুটি টাইমিং। বাকি তোমরা রেড বাসে চেক করে নিতে পারো। তো বেরিয়ে গেলাম আমরা আমাদের ডিনার হল থেকে, খুব জলদি খাওয়া হলো, খুব জলদি ডিনার স্টপে এলাম, খাওয়া খুব স্মুথলি হলো, খাওয়া দাওয়া মোটামুটি কিন্তু ভালোই ছিল। ঘড়িটার সময় হচ্ছে 8:50, আমরা ছেড়ে বেরিয়ে গেলাম। আর সবচেয়ে একটা ভালো জিনিস দেখায়, টেম্পারেচার দেখায় দেবো কত, 14 ডিগ্রি টেম্পারেচার, 14। তো আমি এলাম আমার বাড়িতে, এবার একটু বডি টানছে আর কি, মানে কিছুক্ষণ যদি না ঘুমাই তাহলে যাই না, কালকে ওঠার পরে কালকে আবার জার্নি আছে, কী করবো না করবো যাই না, তো একটু রেস্ট নিতেই হবে। যার জন্য এখন চলে এলাম, আর খেয়েওছি তো একটু ঘুমটা আসছেও, তো এখন একটু ঘুমিনি। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:10, দেখি 1:10। আর এখন আমরা বেড়াচ্ছি বলতে পারো দেওঘর, ঝাড়খণ্ডের যে ফেমাস টুরিস্ট স্পট দেওঘর, সেই দেওঘর আমরা এখন ক্রস করছি। গুড মর্নিং ফ্রম হাজারিবাগ। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম হাজারিবাগ, ঝাড়খণ্ডের একটা পপুলার জায়গা। ঘড়িতে সময় এখন 5:24, আর এই হলো আমাদের বাস শিবম ব্লু লাইন। আর দেখছোই বাসের নামা মাত্র क्या हुआ देखिए, बोलिए आपका नाम क्या है? নাম বলি আপকা। তো এই বাসের প্যাসেঞ্জার নামা মাত্রই দেখতেই পাচ্ছ, যেমন প্রত্যেকটা জায়গাতে হয়, এই টোটোওয়ালা ছেঁকে ধরে, তো সেরকম আর কি। যাই হোক, তো এটা নিয়ে আমার এটা হচ্ছে সেকেন্ড টাইম হাজারিবাগ। এর আগে আমি এসেছিলাম যখন পাম্মির ভিডিও করেছিলাম, বাবুঘাট থেকে রাঁচি ভায়া হাজারিবাগ, তখনও এইখানে এরকম কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল বাস, এরকম কোনো একটা জায়গায় এসে। হ্যাঁ, তো আজকেও আবার আসা। যাই হোক, আর হয়তো 100-110 কিলোমিটার রাস্তা বাকি আছে, যাই হোক 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো আর কিছুক্ষণের মধ্যে জাস্ট আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন, মানে রাঁচি ঢুকে গেছি, এখন সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে 6:59, মানে 7টা বাজেনি, বুঝতেই পারছো। বিফোর টাইমেই আমরা আছি আপাতত, আমাদের কিন্তু 7:30 এখানে পৌঁছানোর টাইম। তো আমার মনে হয় 7:30 বাজার আগে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো, আর আমি বাস থেকে নেমেও যাব। তো দেখো, এবার জার্নির একটা ফাইনাল যদি কথা বলি, তো আমার তো আমি আগের দিন একটু ক্লান্ত ছিলাম, ঘুম হয়নি, তো সেটা তো আছেই। না হলেও এই সিটগুলো সত্যি বলছি, আমি ভারতবেঞ্জের বাসে আগেও ট্রাভেল করেছি, বাট এই ভারতবেঞ্জে মানে এদের যে এটা মানে সিটের যে কুশনিংটা আমার মারাত্মক লেভেলে সফট লেগেছে। ব্যাকরেস্টও আমি প্রথম ব্যবহার করছি, কারণ আমি শুয়েই গেছি। ব্যাকরেস্টটা মোটামুটি যেমন হয় তেমনই, বাট সিটের যে কুশনিংটা মানে বার্থের, ওটা কিন্তু মারাত্মক লেভেলের সফট। আর ইভেন যে বালিশটা আছে পিলোটা, ওটাও সাংঘাতিক লেভেলের সফট। মোটামুটি একদম দারুণ একটা কমফোর্টেবল জার্নি আমি এনজয় করলাম এই বাসটায়। তো আমার তরফ থেকে তো রিকমেন্ডেড রইলই, যারা ভবিষ্যতে শিলিগুড়ি থেকে রাঁচি আসতে চাইছো ডাইরেক্ট, হ্যাঁ, তো
দেখো আরও বাস চলে, বাট আমার মনে হয় যে আমি অনেক রিসার্চ করেই বাস আর কি সিলেক্ট করি, ঠিক আছে? তো আমি হাইলি স্যাটিসফাইড। বাকি এবার নামি, নেমে কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমরা নেমে গেলাম আমাদের ডেস্টিনেশন রাঁচির খাড়াকাটা যাই হোক বাস স্ট্যান্ডে। টাইম হচ্ছে 7:10, দেখি দিই 7:10। বিফোর টাইমে এই যে আমাদের গাড়ি কিন্তু ঢুকে গেল, 7:30টায় পৌঁছানো কথা আমাদের। এবার প্যাসেঞ্জার সব নামছে, আর এই আমাদের দাদারা যে ছিল, ইধার থোড়া ক্যামেরা মে দেখকে হাই কর দিজিয়ে। এই দুজন, আর ওইখানে একজন ইধার আছে, আরেকজন তো নেমে গেছে পূর্ণিয়াতেই। এবার প্যাসেঞ্জার ডিভোর্ট হচ্ছে। শিলিগুড়ি থেকে রাঁচি এটা একটা জার্নি ছিল না, প্রায় আমার লাইফের এটা সেকেন্ড মোস্ট একটা লম্বা জার্নি ছিল। প্রায় 825 কিলোমিটারের জার্নি আমরা কমপ্লিট করলাম অলমোস্ট 16 ঘন্টাতে। তো বুঝতেই পারছো কীভাবে সময় কেটে গেল, কিন্তু বোঝাও গেল না। এত সুন্দর একটা জার্নি ছিল। তো আমার তরফ থেকে হাইলি রিকমেন্ডেড। তোমরা কিন্তু অবশ্যই যারা শিলিগুড়ি থেকে রাঁচি ভবিষ্যৎ আসতে চাইছো, এই বাসটা কিন্তু চয়েসে রাখতে পারো। তো চলো আর বেশি কথা বলবো না, আবার নতুন একটা আমার জার্নি, হয়তো একটা ভিডিও আসবে না, মানে বাড়ি যাচ্ছি ট্রেনে করে এখান থেকে, তো ভিডিও করবো না। তো যাওয়া যাক এবার স্টেশনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় দেখিয়ে দিই আর একবার 7:15। তো যাই এবারে গিয়ে ফ্রেশ হবো, হয়ে আবার নতুন একটা আমার জার্নি শুরু হবে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, সাপোর্ট করা মানে কিন্তু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভালো কমেন্ট করো, কেমন লাগলো না লাগলো জানিও। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই। আর একটা জিনিস বলে রাখি, বাইরের ভিডিও কিন্তু আমি ভবিষ্যতে আরও আনতে চলেছি, তো তোমরা কিন্তু একটু সাপোর্ট করো। আর তোমরা বলো যদি তোমাদের মনে হয় বাইরের ভাষার ভিডিওগুলো হিন্দিতে দরকার, আমি কিন্তু তোমাদের জন্য সেটাও হিন্দিও করতে পারি, বাট সাপোর্টটা করো। কেন কি তোমাদের সাপোর্ট না হলে আমি এই যে এত কষ্ট করে বলে এই যে কন্টেন্ট এক একটা রেডি করতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, অনেকটা এফোর্ট লাগে, সেটা বেকার হয়ে যায় তোমরা যদি সাপোর্ট না করো। তো আমি চাইছি তোমরা সাপোর্ট করো, তার জন্য যা করতে হবে আমি করার চেষ্টা করব, কিন্তু সেটা তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, তো চলো টাটা বাই।